ওয়েলকাম টু বাটি চোখা। অবাক হলে তো? সত্যি তোমাদের নিয়ে আসলাম একটা অদ্ভুত রেস্তোরাঁতে। কি বলবো, আমার সাথে সাথে ঘুরে দেখো। সল্ট লেকে সেক্টর 3-তে বাটি চোখা একটা অসাধারণ, একটা অদ্ভুত, একটা অনবদ্য রেস্তোরাঁ। রেস্তোরাঁটির গায়ে গায়ে যেন ইতিহাস লেখা। কোথাও বেনারসের ঘাট, কোথাও বা কোনারকের সেই চাকা, কোথাও দুই নারীর গল্প, কোথাও বা সেই প্রত্নতান্ত্রিক যুগের কিছু কলা কুশলীদের ছবি। এখানে আলোটা একটু কম, ওইভাবেই গুছানো হয়েছে যাতে একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়। আর দেখো খাওয়ার জায়গাটা কি সুন্দর। ওটা ছিল বাইরের একটা পোর্শন, এবার আমি ঢুকে গেলাম ভিতরে। কি যে অনবদ্য ছোট ছোট জিনিস এমনভাবে ভেবেছে, অনেকটা জায়গা কিন্তু সেগুলোকে সেকশনগুলো ভাগ করে দেওয়াতে কি হয়েছে, বিভিন্ন জায়গা বিভিন্ন শিল্পকর্ম দিয়ে আলাদা করা হয়েছে। লণ্ঠন জ্বলছে, ওই জন্যই আলোটা বেশি নয়, মানে লণ্ঠনের সাথে সামঞ্জস্য রাখতে এটা হালকা সুরেলায় একটা আলো তৈরি হয়েছে। গ্রাম বাংলার ঠিক বলবো না, ভারতবর্ষের গ্রামের, সমস্ত গ্রামের বা ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষী মানুষের জীবন চিত্র তুলে ধরা হয়েছে। ওপরটা দেখো কি সুন্দর করে একটা গাছের পাতা ডালা দিয়ে দিয়ে সাজানো হয়েছে। একসাথে অনেক মানুষ খেতে পারে, কারণ এখানে সম্পূর্ণটা অনেকটা জায়গা জুড়ে। এই দেখো কাঠের প্লেট, এরকম মেনু কার্ড দেখেছো? ভালো করে লক্ষ্য করো, কুলোটার মধ্যেও ডেকোরেট করা ছোট ছোট জিনিস ভীষণ সুন্দরভাবে ভাবনা চিন্তা করে সাজানো হয়েছে। আমাদের সবারই অ্যাপ্রিসিয়েট করা দরকার, যেখানে আমরা আমাদের রুটকে তুলে আগাতে চাই। তাদের কথার ভাষার মধ্যেও সেই নির্ভেজাল দেশীয় টান, শিল্পকর্মেও তাই। কোথাও পরিপাটি সেই টান টান সফিস্টিকেশন নেই, কিন্তু যেটা আছে এক কথায় অনবদ্য। এই খুঁড়িতে চা খাওয়ার স্বাদই আলাদা, মাটির গন্ধ মেশানো চা। এই ঢুকতেই এন্ট্রান্সটা এরকম। ওপরে যে ছাদের উপরে যে তাকাবো আমরা, সেই দিকটাও ওরা ভেবে নিয়েছেন যে এটাকেও সাজানো যায়। এখানে ঘি গরম হচ্ছে, আমরা ওয়েট করছি, একটুও কিন্তু বিরক্ত লাগেনি। এতই শিল্পকর্ম, এত সূক্ষ্ম ভাবনা চিন্তা। এই যে দেখো উপরে একটা রেডিও দেখা যাচ্ছে, রেডিওতে কিন্তু গান বাজছে। আজকাল রেডিও আমরা কোথায় পাই? এই বাথরুমে ঢোকার জায়গাটা দেখো, সেই সাঁওতাল গ্রামগুলোর দেওয়ালে সেই নিপুণ কারুকার্য যেরকম থাকে, কিছু কিছু জায়গা সেরকম। মানে বলছি না, ভারতবর্ষের সমস্ত গ্রামের একটা ফ্লেভার এখানে এসে পেলাম। এই যেখানটা দেখাচ্ছি, এখানে ডান দিকে আমরা বসে আছি, সামনে আগালে আরেকটা স্পেস ডান দিকে চলে যাবে, সেটাতে ডেকোরেশন আলাদা, বাঁয়ে আলাদা ডেকোরেশন। এই হচ্ছে একটা প্লেট বাটি চোখার। এখানে ডাল, চোখা, এখানে তার মধ্যে বেগুন আছে, আলু আছে, লিটি, আর লিটির মধ্যে ওরা ফাটিয়ে দিয়ে গেছে দেশি ঘি, আর ওই যে সামনে ঘি গরম হচ্ছে, আর ছিল 2-3 রকমের চাটনি। আর লিটির ভিতরে না ওরা সুজি দিয়েছে। এবার এই খাবারগুলো স্বাদ আছে খুবই, কিন্তু আমরা যেহেতু সেইভাবে অভ্যস্ত না, অল্প নেওয়াই ভালো। যারা অভ্যস্ত তারা নিশ্চয়ই খেতে পারবেন। আমাদের যেমন এইটুকুই সাফিসিয়েন্ট ছিল, সাথে গরম চা, ঠান্ডা ঠান্ডা হিমেল পরশ তো ছিলই, আর অসাধারণ আচার ছিল।
আচ্ছা, বাটি আর লিটি কিন্তু মোটামুটি এক, যদিও এটার নাম বাটি চৌকা, আমার গুলিয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশে সম্ভবত এটাকে বাটি বলা হয় এবং বিহারে লিটি বলা হয়। ব্যাপারটা কিন্তু একই। আর এর স্বাদেরও মনে হয় সামান্য কিছু ডিফারেন্স থাকে, মানে ভেতরের যে পুর দেওয়া সেই পুরটাতে। এই যে বাটি চোখা, এটা কিন্তু কলকাতার সল্ট লেকে, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আমি এটাকে বলবো যে একটা অবশ্যই একবার ট্রাই করার মতন জায়গা, সবার ভালো লাগবেই লাগবে, আসতে পারেন।